বন্ধুরা, প্রায় তো আমি অনেক রকম রেসিপি তোমাদের কাছে শেয়ার করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি এমন একটা কেকের রেসিপি যেটা তোমরা চায়ের সঙ্গে যদি উপভোগ করো, সত্যি বলছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, চা বসিয়ে যদি এটাকে একবার ট্রাই করে দেখো, 5 মিনিটের মধ্যে এমন একটা সুস্বাদু কেকের রেসিপি কে না চায় বলো তো। তো চলো, এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দেবো গরম দুধ। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি। 1 চামচের মতো দিয়ে দিলাম সুজি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখন বন্ধুরা, এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। কুসুমটাকে খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিয়েছি। ঢাকাটাকে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তেল। এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এরপরে মিক্স করে নিলাম। এর মধ্যে 1.5 কাপ পরিমাণ দিয়ে দেবো ময়দা। আসলে ব্যাটারটা একটু মোটাই হবে। এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর স্ট্রেনারে করে স্টেন করে নেব। এরপরে খুব ভালোভাবে এটাকে স্ট্রেনের সাহায্যে স্টেন করে নেব। খুব সুন্দরভাবে এটাকেও কিন্তু মিক্স করে নেব। এখন এই যে দেখতে পাচ্ছ, ব্যাটারটা একেবারে আবার রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে আপাম মোল্ড। আপাম মোল্ড নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেল দেওয়ার পর ব্যাটারটা আমি দিয়ে দেব। এরকম ভাবে ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে বসার পর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এরপর এটাকে আমি বেক করে নেব। প্রায় 5 মিনিট এটাকে বেক করে নিতে হবে। একটা স্টিকের সাহায্যে এটাকে এখন উল্টে দেব, যাতে এই ডিজাইনটা যেটা আছে সেটা খুব সুন্দরভাবে চলে আসে। আশা করছি তোমাদেরকে এই কেকটা কিন্তু খুবই খেতে ভালো লাগবে, কেননা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা কেক। এখন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার বানানো হয়ে গেছে। বানানোর পরেই কিন্তু 5 মিনিটে রেডি হয়ে গেল এই কেকটা, যেটা সত্যি খেতে খুবই দারুণ লাগছিল। তো আমি কিন্তু আরো কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপরে এখন আমি এগুলোকেও কিন্তু বানিয়ে নিচ্ছি। সবগুলো কেকই কিন্তু সেম প্রসেসে আমি রেডি করে নিয়েছি, আর সবগুলোই দুর্দান্তভাবে রেডি হয়েছে। এরপরে এক এক করে সেম প্রসেসে উল্টে দেব। আশা করছি বন্ধুরা, তোমাদেরকে আজকের এই কেকটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের বাটন রয়েছে, এটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই এই কেকটাকে ট্রাই করে দেখবে, কেননা এই কেকটা চায়ের সঙ্গে খেতে যতটা সুন্দর লাগে, এমনি খেতেও ততটাই সুন্দর লাগে। তোমাদেরকে আশা করছি এরকম কেক খুবই ভালো লাগবে, যেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়।